মুসলমান আছে, ওই মুসলমানরা আমার নবীর মেরাজকে অস্বীকার করে। ও ভাই, তুমি কেমনে নবীর মেরাজকে অস্বীকার করবে? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ, আমি ওই সত্তা মহিমান যিনি তার বান্দাকে, বান্দা বলা হয় আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, যার শরীর আছে, যার দেহ আছে, ভিতরে রূহ আছে, তাকে বান্দা বলা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলাম। এই কথাটা কোরআনের মধ্যে এসে গেছে। কোন ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করার কারণে সে মুনাফিক হয়ে যাবে। আর মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন, এই কথাটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে রাসূলের কথা অস্বীকার করার কারণে ফাসিক হয়ে যাবে। এই জন্য মুসলমান মনোযোগ সহকারে শুনেন, আমার নবীর মেরাজ নিয়ে কত ঠাট্টামি, আমার নবীর মেরাজ নিয়ে কত আলোচনা। এই জন্য আমি আজকে সহি শুদ্ধভাবে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে, চাচাতো বোনের ঘরে, কারণ নবীর মা নাই, নবীর বাবা নাই, আদরের কেউ নাই। বেঈমান মুনাফিকরা প্রশ্ন চালায় দেয়, ও মুসলমানদের নবী, ও মুসলমান, তোমার নবী উম্মে হানির ঘরে কেন ছিল? আরে বেঈমান, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। মক্কার লোকেরা কম আক্রমণ করে নাই, বস্তির লোকেরা নবীর উপরে আক্রমণ চালাইছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখ মুবারক দিয়া পানি ঝরতে শুরু করলো। আল্লাহ আদেশ দিলেন, নবী গো, আলা তাহসাবান্নাল্লাহ গাফিলান, আপনার রব কিন্তু গাফেল না, আপনার আল্লাহ কিন্তু গাফেল না। নবীর কন্যা যার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন, ওই ফাতেমা ছোট মানুষ ছিল। ফাতেমা খানায়ে কাবার সামনে যখন গেলেন, তাকায়া দেখে নবীর উপরে আক্রমণ ছুড়ে মারতেছে। ফাতেমা কান্দিয়ার বলে, আব্বা গো, তুমি কি মক্কার মানুষ না? তুমি কি তোমার মক্কায় জন্মগ্রহণ হয় নাই? আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা, আমার দাদার নাম ছিল আব্দুল মুতালিব, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আমার মার নাম হলো আমিনা, আমি অবশ্যই মক্কার মানুষ, এই মক্কাতে আমি জন্মগ্রহণ করেছি। কিন্তু বাবা গো, এই মক্কার মানুষ তোমার সাথে এমন ব্যবহার কেন করে? আল্লাহর হাবিব ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি নাবালেক মানুষ, তুমি বুঝবে না গো, আদরের দুলালি। ও মা, 40 বছরের ভিতরে কেউ আমাকে একটা গালিও দেয় নাই, অথচ আমাকে আলামিন আলামিন বলে ডাকতো। যেই মাত্র আল্লাহ জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,